ঋতুপর্ণা চাকমা, তার নাম বাংলাদেশের এমন কোনো ফুটবল প্রেমী চেনে না। ঋতুপর্ণা চাকমা বাংলাদেশের এক মেসি বললেই চলে। সে যে ম্যাচ খেলে সেই ম্যাচেই গোল পায়। বাংলাদেশে পিএস মায়ানমার এই ম্যাচে 2টি গোল দিয়েছে, সে একাই সে নিজেই 2টি গোল দিয়েছে। আরও হয়তো গোল সংখ্যা বাড়তো, কিন্তু হলো না। যাই হোক, 2-1 গোলে বাংলাদেশ জিতছে। মায়ানমারে 1 ক্যান দিয়েছে, বাংলাদেশ 2 ক্যান দিয়েছে। তাও অসাম গোল দিয়েছে। ওয়াও, ফ্যান্টাস্টিক! বাংলাদেশ সারা ম্যাচে দারুণ খেলা খেলছে। বাংলাদেশের কথা না বললেই নয়, বাংলাদেশের 11টা প্লেয়ারই অনেক ভালো খেলছে। আরও আমি দেখতেছি এই জাতীয় টিমে আরও 5-7টা প্লেয়ার নাই। বাংলাদেশের জাতীয় টিমের প্লেয়ার আরও নাই। তারা থাকলে হয়তো আরও ভালো খেলতো। এটা গোল হয়ে গেছে, বাট অফসাইড ছিল। প্লেয়ার 2টা অফসাইড ছিল, এর কারণে গোলটা হয় নাই। বাংলাদেশের এই গণজোয়ার এই নারীরাই দেখিয়েছে এশিয়া কাপ জিতে। তারপর আরও দিন দিন সাফল্য বাড়াচ্ছে এই নারীরাই। এই নারীরাই ফুটবলের গণজোয়ার বাড়াইছে। এখন পুরুষদের মাঝেও এই জোয়ারটা চলতেছে। সারা বাংলাদেশে এই জোয়ার চলমান আছে এখন। যাই হোক, অসাধারণ ম্যাচ খেলছে বাংলাদেশ। যেরকম খেলছে মায়ানমারও ওই রকম খেলছে। দুঃখের বিষয়, মায়ানমার গোল পায় নাই। কর্নারটা মারছে, কর্নার থেকে ভারী একটা আক্রমণ হয়ে গেছিল, বারে লাগার পরে গোলকি টাকায় দিছে। খেলাটা দেখলেই মনে হচ্ছে সারা ম্যাচ খেলাটা দেখি। আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো খেলাটাই দেখছি। বাট অসাধারণ খেলছে। যে দল 73 ধাপ এগিয়ে বাংলাদেশের চেয়ে, র্যাঙ্কিংয়ে 73 ধাপ এগিয়ে আছে বাংলাদেশের চেয়ে, তাদেরকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। ওয়াও, ঋতুপর্ণার গোল দেখুন, কি অসাধারণ গোল! কথা বলতে বলতে আরেকখান গোল হয়ে গেল ঋতুপর্ণা চাকমার সেলিব্রেশনটা দেখুন। মেয়েরা অসাধারণ ফুটবল খেলতেছে, যা তুলনা করার বাইরে। বাংলাদেশে কিছু চাকমা আছে, 4-5 জন জাতীয় টিমে খেলতেছে। তারা আসলেই অসাধারণ খেলতেছে, তাদের কোনো তুলনায় হয় না। এত সুন্দর ফুটবল তারা উপহার দিচ্ছে বাংলাদেশের। প্রতিনিয়তই তারা তাদের জীবন বাঁচিয়ে রেখে খেলতেছে। গোলকিপার কথা না বললেই নয়, গোলকিপার দারুণ সেভ দিচ্ছে। দুর্ভাগ্যের বিষয়, একটা গোল হয়ে গেল। আক্রমণে গেছিল বাংলাদেশ, পাল্টা আক্রমণে গোলটা খেয়ে গেল বাংলাদেশ লাস্ট ফিনিশিং 4 মিনিট থাকতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন।